এই বিষয়টা আসলে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে আমরা সকলেই নমিনেশনের পূর্বে ওয়াদা দিয়েছিলাম, নমিনেশন যাকে দেওয়া হয় আমরা তাদের পক্ষে কাজ করব। এবং ব্যক্তিগতভাবে আমি এই মনোনয়নের পূর্বে যতগুলি আমি পথসভা এবং জনসভা করেছি, আমি ঘরে ঘরে গিয়েছি, সেখানে আমি একটা ওয়াদা দিয়েছি যে যাকে নমিনেশন দেওয়া হয় আমরা তার পক্ষে কাজ করবো, ধানের পক্ষে কাজ করব। এখন যারা ওয়াদা দিয়ে এখনো ওয়াদা পালন করতেছে না, এটা আমি কেন, জনগণ এটাকে কোনোভাবেই এটাকে গ্রহণযোগ্যভাবে দেখতেছে না। এবং আমাদের ভিতরে 8জন প্রার্থী ছিলেন, মনোনয়ন প্রার্থী। 8জনের ভিতরে অলমোস্ট 2জন বাদে এখন সবাই আমার পক্ষে কাজ করতেছেন। আশা করি ওনারা যদি দলের লোক হয়ে থাকেন এবং দানের শীষের লোক হয়ে থাকেন, দলকে ভালোবাসেন, আমাদের নেতা জনাব তারেক রহমানকে ভালোবাসেন, মতলব মানুষকে ভালোবাসেন, তাহলে ওনারা নিশ্চয়ই আমার সাথে একসাথে হয়ে আমরা দানের শীষের পক্ষে কাজ করব। এখনো যারা 2জন মাঠে আছেন তার ভিতরে তাদের সাথে বিএনপির কোনো ধানের শীষের কোনো লোক নাই। যারা আছেন এরা ধানের শীষের লোক না, এবং তাদের খুব বেশি সংখ্যা না। হয়তোবা তাদের জনসভায় দেখায় তারা বিভিন্ন দিকের লোকজন আইনে সেখানে দেখানোর চেষ্টা করে। হ্যাঁ, ধানের শীষের লোক সবাই আমার সাথে আছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ধানের শীষের লোক যারা, তারা কেউ কিন্তু অন্য কোথাও নাই। এবং জামাতের এই ব্যাপারে কোনো সুযোগ নেওয়ারও সুযোগ নাই। আমি মনে করি যেহেতু যারা বিএনপিকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, মতলবকে উন্নয়ন করতে চান, হ্যাঁ, সুতরাং তারা আমার সাথেই আছেন, ধানের শীষের পক্ষে আছেন। আমি অ্যাকচুয়ালি আমার নির্বাচনী এলাকায় যে সাড়া পাচ্ছি মানুষের, দানার জোয়ারে যে জোয়ার উঠেছে আমার পক্ষে, ইনশাল্লাহ যদি সংসদে আমাকে পাঠানো হয়, আমার লক্ষ্য হলো শিক্ষার মান বৃদ্ধি করা, সামাজিক অবস্থা উন্নয়ন করা, মাদক চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ করা, এবং নিয়ন্ত্রণ না ঠিক, চাঁদাবাজকে দূরীকরণ করা। কোন অবস্থাতে চাঁদাবাজ মাদকদের অবস্থান মতলবের দিয়ে আসা হবে না। এবং যোগাযোগ ব্যবস্থা, ঢাকার সাথে আমাদের অন্তত 60 কিলোমিটার হলো আমাদের এরিয়াল ডিস্টেন্স, কিন্তু অথচ আমাদের এখনও 3 থেকে 4 ঘন্টা সময় লেগে আসতে। তাই যেই রাস্তাটা ববরচর থেকে মতলব পর্যন্ত একদিকে পাশ হয়ে, সেই রাস্তাটাকে দ্রুত এটাকে বাস্তবায়ন করা, এটা হবে আমার প্রথম কাজ। এটা বাস্তবায়ন হলে আমার অনেকগুলি কাজ হয়ে যাবে। তখন আমার মতলব চতুর্দিকে ইন্ডাস্ট্রি হবে, যেহেতু নদী বিস্তৃত এলাকা, ইন্ডাস্ট্রি যদি হয়ে যায় সেখানে আমার বেড়িবাঁধ রক্ষা হবে, আমার বিদ্যুৎ আসবে, গ্যাস আসবে, পানি আসবে, তারপরে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই আমি শিল্প কারখানা এবং যোগাযোগের ব্যবস্থা, শিক্ষার মান এবং চাঁদাবাজদেরকে এই মতলব থেকে দূর করার জন্যই আমি অ্যাকচুয়ালি আমার সর্বপ্রথম প্রয়াস থাকবে।